বন্ধুরা, আমাদের এই চ্যানেলে বাইক নিয়ে তো অনেক কিছু জেনেছি আমরা, কিন্তু কিছু কিছু বন্ধুরা আছে যারা এখনো বাইক চালাতেই জানে না। তাই আজকে ভাবলাম যে তাদের জন্য একটা ভিডিও বানানো যাক, মানে একটা বাইক কিভাবে সহজে চালাতে হয় সেটাই জানবো আজকের এই ভিডিওতে। বাইক চালানো খুব সহজ, কিন্তু কিছু কিছু ভুল আছে যে ভুলগুলোর জন্য আমাদের বাইক চালানো শিখতে অনেক সময় লেগে যায়। তাই আজকে আমরা এই ভিডিওতে সেই ভুলগুলো নিয়ে ডিসকাস করব এবং সম্পূর্ণ বাইক চালানোটা এই একটা ভিডিওর মধ্যেই শিখে নেব। আপনি এই ভিডিওটা সম্পূর্ণ দেখে নিলে মাত্র 10 মিনিট লাগবে বাইক চালানো শিখতে। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখুন। প্রথমে একটা কথা বলি, বাইক চালানো শেখার আগে দু চাকার ব্যালেন্স করাটা জানা থাকা দরকার, মানে আপনার বাইসাইকেল চালানো জানা থাকা দরকার। না হলে সরাসরি আপনি বাইক চালাতে গেলে আপনি পড়ে যেতে পারেন বলবো না, পড়ে যাবেন। তাই বাইসাইকেল চালানো জেনে রাখার পরেই আপনার বাইক চালানো শেখা দরকার। এবার আসি বাইকের দিকে। বাইক চালানোর আগে বলে দিই বাইকের কোথায় কি আছে এবং কোনটার কি কাজ। প্রথমে আসি ডান হাতের হ্যান্ডেলে বাইকের দুটো জিনিস রয়েছে। এটা হলো এক্সেলারেটর, বা এটাকে অনেকে পিক আপ বা থ্রোটেলও বলে থাকে। এটা ধরে পাকালে ইঞ্জিনটা বেশি জোরে ঘুরবে, মানে ইঞ্জিনটাকে জোরে আসতে ঘোরানোর জন্য এই থ্রোটেলটাকে কমাতে বাড়াতে হয়। এরপরে ডান হাতে আরেকটা যেটা রয়েছে সেটা হলো সামনের ব্রেক। এটা ধরে চাপলে শুধু সামনের চাকাতেই ব্রেক লাগবে। ডান হাতে জাস্ট এই দুটো কাজ। এবার আসি বাঁ হাতে শুধু একটাই জিনিস রয়েছে, সেটা হলো ক্লাচ। হ্যাঁ, বাইসাইকেলে এখানে পিছনের ব্রেক থাকে, কিন্তু বাইকে এখানে ক্লাচ। এটা কিন্তু ব্রেক নয়। এই ক্লাচের কাজ হলো ইঞ্জিনের সঙ্গে চাকার সম্পর্ক স্থাপন করা এবং বিচ্ছেদ করা। মানে এটা চেপে ধরে রাখলে ইঞ্জিন ঘুরে যাবে কিন্তু চাকা ঘুরবে না, আর এটা ছেড়ে দিলে ইঞ্জিন ঘুরলে সাথে সাথে চাকাকে নিয়ে ঘোরাবে, মানে বাইক চলবে। এরপরে আসি বাঁ পায়ে এটা যেটা রয়েছে এটা হলো গিয়ার। এই গিয়ারের কাজ হলো ইঞ্জিনের সঙ্গে চাকার টর্ক এবং স্পিডের পার্থক্য তৈরি করা। মানে যেমন একটা উদাহরণ দিয়ে বোঝাই, আপনি যদি একটা ভারী বাক্সকে সমান ভূমির উপর দিয়ে ঠেলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, তাহলে দেখবেন প্রথমে একদম থেমে থাকা অবস্থা থেকে একটুখানি চলমান অবস্থায় আনতে গায়ের জোর বেশি লাগাতে হচ্ছে। তারপরে সেটা চলতে শুরু করলে দেখবেন গায়ের জোরটা একটু কম লাগাতে হচ্ছে। ঠিক সেই রকমই বাইক একদম থেমে থাকা অবস্থা থেকে একটুখানি চলমান অবস্থায় আনতে চাকায় বেশি শক্তি লাগে, আর সেই শক্তিটাকেই টর্ক বলা হয়। তাই চালু করার প্রথমে টর্ক বেশি লাগে চাকায়। এরপর বাইকটা আস্তে আস্তে যখন গতিশীল অবস্থায় আসে তখন চাকায় টর্ক কম লাগে এবং স্পিড বেশি লাগে, বা ঘূর্ণন গতিটা বেশি লাগে। এবার ব্যাপারটা হলো যে ইঞ্জিনের তো একটা সীমিত শক্তি আছে। যদি তার থেকে আমরা টর্ক বেশি চাই তাহলে ঘূর্ণন গতিটা কম নিতে হবে, আবার যদি ঘূর্ণন গতি বেশি চাই তাহলে টর্ক কম নিতে হবে। তাই যেহেতু প্রথমে একদম থেমে থাকা অবস্থা থেকে একটু চলমান অবস্থায় আনতে চাকায় টর্ক বেশি লাগে, তাই ইঞ্জিনের শক্তিটা প্রথমে বেশি টর্ক হিসেবে চাকায় ব্যবহার করে। তারপরে বাইকটা যখন চলতে শুরু করে বা একটু গতি পেয়ে যায় তখন ইঞ্জিনের শক্তিটা গতি হিসেবে ব্যবহার করে। আর সেই কাজটাই করে এই গিয়ার। মানে এই গিয়ার কোনো গাড়ির 4টে হয়, 5টা হয়, 6টা হয়, যাই হোক না কেন 1 নম্বর গিয়ারে সব থেকে বেশি টর্ক থাকে এবং গতি কম থাকে। তারপরে 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এইভাবে করতে করতে টর্ক কমতে থাকে এবং গতি বাড়তে থাকে। এটাই হলো গিয়ার, আর কিছু না। এরপরে আসি ডান পায়ে রয়েছে পিছনের ব্রেক। হ্যাঁ, আপনি বাইসাইকেল চালিয়ে থাকলে পিছনের ব্রেকটা বাঁ হাতে মেরে মেরে অভ্যস্ত থাকবেন, কিন্তু বাইকে পিছনের ব্রেকটা ডান পা দিয়ে মারতে হবে। জাস্ট এই 5টা জিনিস দিয়েই আপনার বাইককে অপারেট করতে হবে। এগুলোর কাজগুলো তো আপনি মোটামুটি বুঝতে পেরেছেন। এবারে আমি বলি প্রথম থেকে বাইক কিভাবে চালু করবেন। প্রথমে চাবি অন করে বাঁ পায়ে যে গিয়ারটা রয়েছে গিয়ারটাকে নিউট্রালে ফেলতে হবে। নিউট্রাল মানে ব্যাপারটা একটু খুলে বুঝিয়ে দিই। দেখুন, গাড়ি অনুযায়ী গিয়ার সিস্টেমটা আলাদা আলাদা হতে পারে। মানে গিয়ার আলাদা হয় না, গিয়ার তোলা ফেলাটা আলাদা আলাদা হতে পারে। মানে ধরুন আপনার বাইকে 4টে গিয়ার রয়েছে, তাহলে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর করে এইভাবে 4টে গিয়ার থাকবে এবং একটা নিউট্রাল থাকবে। আবার 5টা গিয়ার থাকলে 5টা গিয়ার থাকবে এবং একটা নিউট্রাল থাকবে। মানে সব বাইকেই নিউট্রাল একটা এক্সট্রা থাকবে যে কটা গিয়ার থাকুক। আর নিউট্রাল মানে যেটাই ফেলে রাখলে ইঞ্জিন ঘুরলেও চাকা ঘুরবে না। হ্যাঁ, আমি যে আগে ক্লাচের কথা বলেছিলাম বাঁ হাতে, যে ক্লাচটা চেপে ধরে রাখলে ইঞ্জিন ঘুরবে কিন্তু চাকা ঘুরবে না, নিউট্রাল মানেও সেই একই কাজটাই করে। আবার এই নিউট্রালটা বাইক অনুযায়ী আলাদা আলাদা জায়গায় থাকতে পারে। যেমন সুপার স্প্লেন্ডার, গ্ল্যামার ইত্যাদি বাইকগুলোতে সবার সামনে নিউট্রাল এবং পিছনে ফেললে একটা একটা করে গিয়ার বাড়তে থাকবে। আবার বাজাজের কিছু বাইক যেমন বাজাজ সিটি 100, প্লাটিনা ইত্যাদি বাইকগুলোতে সবার পিছনে নিউট্রাল এবং সামনে ফেললে একটা একটা করে গিয়ার বাড়বে। এছাড়া পালসার 150, NS, R15, MT-15 ইত্যাদি বেশিরভাগ বাইকগুলোতেই সবার সামনে 1 নম্বর গিয়ার, তার থেকে একটুখানি পিছনে তুললে নিউট্রাল, আর জোরে করে পিছনে তুললে 2 নম্বর গিয়ার, তারপরে পরপর পিছনে তুলে গেলে 3 নম্বর গিয়ার, 4 নম্বর গিয়ার করে এইভাবে বাড়তে থাকে। মানে নিউট্রালটা 1 নম্বর গিয়ার এবং 2 নম্বর গিয়ারের ঠিক মাঝখানে। এই 3 ধরনের গিয়ার প্যাটার্ন থাকে যে কোনো বাইকে। তাই আমি তো জানি না আপনি কোন বাইক নিয়ে চালাবেন, তাই যে বাইক নিয়ে চালাবেন তার গিয়ার ফাংশনটা কোথাও থেকে জেনে নেবেন, অথবা কিছু কিছু বাইকে সেটা মার্কিং করাও থাকে।
কিছু বাইকের ফিউল ট্যাঙ্কের উপরে লেখা থাকে, কিছু বাইকের গিয়ারের কাছাকাছি কোথাও লেখা থাকে, তাই সেখান থেকেও দেখে নিতে পারেন। তো যাই হোক, প্রথমে আপনাকে নিউট্রাল করতে হবে, মানে যদি কোনো গিয়ারে থাকে তাহলে নিউট্রালে আনতে হবে। নিউট্রালে না থাকলেও বাইক চালানো যায়, মানে ফার্স্ট গিয়ারে থাকলে একেবারে ক্লাচ চেপে স্টার্ট দিয়ে বাইক চালানো যায়, কিন্তু আপনি যেহেতু প্রথম শিখছেন তাই আগে নিউট্রাল করে নেবেন। আর নিউট্রাল হয়েছে কিনা সেটা আপনি বাইকের মিটারেই দেখতে পাবেন। এই ইন লেখা একটা লাইট আছে, সেটা যদি সবুজ হয়ে জ্বলে থাকে তাহলে বাইক নিউট্রালে আছে। অথবা ক্লাচ না চেপে বাইকটা একটু সামনে পিছনে ঠেলেও দেখতে পারেন। নিউট্রালে থাকলে বাইক সামনে পিছনে এগোবে, গিয়ারে থাকলে বাইক সামনে পিছনে এগোবে না, একটু এগিয়ে আটকে যাবে। নিউট্রাল করার পর বাইক স্টার্ট করতে হবে। কিক গলা বাইক হলে কিক মেরে স্টার্ট করতে হবে, আর সেলফ স্টার্ট থাকলে সেলফ স্টার্ট মেরে স্টার্ট করতে হবে। স্টার্ট করার পর সবার প্রথমে বাইকের বাঁ হাতের ক্লাচটা সম্পূর্ণ চেপে ধরতে হবে। ওইভাবে চেপে ধরে রেখে গিয়ারটা ফার্স্ট গিয়ারে দিতে হবে, মানে নিউট্রালে হয়েছিল সেটা থেকে ফার্স্ট গিয়ারে দিতে হবে। ফার্স্ট গিয়ারে ফেলার পর বাঁ হাতের ক্লাচটা আস্তে আস্তে ছাড়তে হবে। ক্লাচটা আস্তে আস্তে ছাড়তে ছাড়তে দেখবেন বাইকটা একটু একটু করে সামনের দিকে এগোতে চাইছে। তখনই আপনার ডান হাতের এক্সেলারেটরটা খুব সামান্য করে বাড়াতে হবে। তারপর দেখবেন বাইক সামনের দিকে চলছে, তখন ক্লাচটা সম্পূর্ণ ছেড়ে দিতে হবে এবং এক্সেলারেটরটা দিতে থাকতে হবে। নতুন যারা বাইক চালানো শেখে এখানেই সবাই সব থেকে বড় ভুলটা করে কি ক্লাচটা ছাড়ার আগে থেকেই জোরে জোরে এক্সেলারেটর দিতে শুরু করে দেয়। এটা একদমই করবেন না। এটা করলে বাইক খুব স্পিডে সামনের দিকে ছুটতে পারে অথবা ধাক্কা দিয়ে বন্ধ হয়ে যেতে পারে। আপনার করতে হবে কি, ক্লাচটা আস্তে আস্তে ছাড়তে ছাড়তে বাইকটা যখন সামনের দিকে একটু এগোতে চাইবে তখন থেকেই আপনার ডান হাতের এক্সেলারেটরটাকে আস্তে আস্তে বাড়াতে হবে। আর এখানে আরো একটা কথা বলে দিই, এই এক্সেলারেটরটা কিন্তু খুব সেনসিটিভ। এটা ধরে যেন খুব বেশি জোরে জোরে পাকাবেন না, এটা খুব সামান্য একটুখানি পাকালেই ইঞ্জিনের গতি হাই হয়ে যায়। তো যাই হোক, এইভাবে আপনি 1 নম্বর গিয়ারে বাইকের কিছুটা গতি তুলে নেবেন। তারপরে বাইকের কিছুটা গতি এসে গেলে ডান হাতের এক্সেলারেটরটা সম্পূর্ণ ছেড়ে দিয়ে মানে ঢিলা দিয়ে, হাত ছেড়ে দিয়ে নয়, বাঁ হাতের ক্লাচটা আবার সম্পূর্ণ চেপে ধরে রেখে গিয়ারটা 1 থেকে 2 দিয়ে আবার ক্লাচ ছেড়ে দিয়ে এক্সেলারেটর দিতে হবে। এই দ্বিতীয় গিয়ার বা তৃতীয় গিয়ারে দেওয়ার সময় প্রথম গিয়ারের মতো ক্লাচটা অত আস্তে ছাড়তে লাগে না। এই সময় ক্লাচটা একটু জোরে ছেড়ে দিলেও কিছু হয় না। তবে জোরে ছাড়া বলতে একেবারে ঝাটকা মেরে ছেড়ে দেবেন না, সবসময় ক্লাচটা এইরকম ভাবে ধরা ছাড়া প্র্যাকটিস করবেন। এইভাবে 2 নম্বর গিয়ারে আরও একটু গতি বাড়িয়ে নিয়ে 3 নম্বর গিয়ারে দিতে পারেন, মানে সেই একই পদ্ধতি। এরপর আপনি যখন বাইকটাকে থামাতে চাইবেন তখন আগে সম্পূর্ণ ক্লাচটা চেপে ধরে সামনের অথবা পিছনের ব্রেক মেরে থামাবেন। এরপর আরও একটা ভুলের কথা বলে দিই, যে ভুলটা প্রায় সব নতুন চালকরাই করে। বাইক চালাতে চালাতে হঠাৎ করে যদি কোনো কারণে একটু ব্রেক করে বাইকটাকে স্লো করতে হয়, তারপরে আবার সেখান থেকে বাইকটাকে আবার গতি তুলতে গিয়ে ইঞ্জিন বন্ধ করে ফেলে। এটা হয় কারণ গিয়ার রেশিওটা ঠিক করতে পারে না। বাইকের স্পিডের সাথে গিয়ারের একটা রেশিও থাকে, মানে ধরুন সব গিয়ারের একটা স্পিড লিমিট থাকে। যেমন ধরুন হয়তো সব থেকে বেশি গিয়ারের স্পিড লিমিট হলো 40। এর মানে হলো 40 কিলোমিটারের নিচে যদি বাইকের স্পিড নেমে যায় তাহলে সেই শেষ গিয়ারে আর চলতে পারবে না, গাড়ি ঢক 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 করে আওয়াজ করবে এবং ইঞ্জিন বন্ধ হয়ে যাবে। এরকম যদি হয় সঙ্গে সঙ্গে ক্লাচ চেপে ধরে একটা গিয়ার কমিয়ে দেবেন। এরকমভাবে 3 নম্বর গিয়ারের স্পিড লিমিট হয়তো 30, 2 নম্বরের হয়তো 20। এইভাবে 1 নম্বর গিয়ারের কোনো স্পিড লিমিট থাকে না, কারণ 1 নম্বর গিয়ারটা বাইকটা একদম থেমে থাকা অবস্থা থেকে একটু চলমান অবস্থায় আনার জন্য। ওই জন্য বাইকটা একদম থেমে থাকা অবস্থা থেকে একটুখানি চলমান অবস্থায় আনতে সবসময় ফার্স্ট গিয়ারেই রাখতে হয়। একেবারে 5টা গিয়ারে ফেলে বাইকটা একদম থেমে থাকা অবস্থা থেকে চলমান অবস্থায় আনতে পারবেন না। তাই ওই জন্য বাইকটা জোরে চালাতে চালাতে হঠাৎ করে যদি কোনো কারণে স্পিড অনেকটা কমাতে হয়, তারপরে সেই কম গতি থেকে আবার গতি তুলতে গেলে আগে গিয়ার কমিয়ে তারপরে ক্লাচ ছাড়তে হয়। অনেকে এই সময় গিয়ার কমায় না বলেই গাড়িটা ধাক্কা দিয়ে বন্ধ হয়ে যায়। আপনি বাইকের গতি যত বেশি কমাবেন গিয়ারটাও তত বেশি কমাতে হবে। আর একেবারে যদি দাঁড়িয়ে যান তাহলে তো আবার ফার্স্ট গিয়ার দিতে হবে। শুধু জাস্ট এই কয়েকটা বিষয় মাথায় রাখলেই আপনি যে কোনো বাইক খুব সহজেই চালাতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই জানান। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটিতে একটি লাইক করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।